আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশের রাজনীতির একটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে আপনাদের সামনে দু একটি কথা উপস্থাপন করব। আমরা বাংলাদেশের মানুষ রাজনীতি প্রিয় মানুষ, আমরা বাংলাদেশের মানুষ নির্বাচন প্রিয় মানুষ। কিন্তু বাংলাদেশের লোকজন আমরা খুব গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এমন কোনো হীন কাজ নেই, অথবা এমন কোনো ভাষা নেই যে ভাষায় আমরা প্রতিপক্ষকে আক্রমণ করি না। এক দল আরেক দলকে অশালীন ভাষায় যেভাবে আক্রমণ করে, তো আমরা বাংলাদেশের মানুষ খুবই উদ্বিগ্ন। তো এরই মধ্যে গতকাল একটি অপূর্ব সুন্দর ঘটনা ঘটে গেছে, অর্থাৎ জামাতে ইসলামের মহাসমাবেশ ছিল গতকাল। সেই মহাসমাবেশে বক্তব্য দেওয়ার সময় জামাতে আমির ডক্টর শফিকুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। মহাসমাবেশ শেষে তিনি ইবনে সিনা হসপিটালে ভর্তি হন। সেই হসপিটালে এক অপূর্ব সুন্দর এবং উদার রাজনীতির একটি ঘটনা ঘটে গেছে, অর্থাৎ বাংলাদেশের রাজনীতিতে যে উত্তেজনার পারদ যেভাবে ছড়াচ্ছে, যেভাবে এক দলের প্রতি আরেক দলের আক্রমণাত্মক বক্তব্য কথাবার্তা বেড়েই চলেছে, সেই সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি ডক্টর শফিকুর রহমানের অসুস্থতা নিয়ে উদ্বিগ্নতা প্রকাশ করেছেন এবং তিনি উদ্বিগ্ন। তারই ধারাবাহিকতায় ডক্টর শফিকুর রহমানকে দেখতে ইবনে সিনা হসপিটালে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যেটি বাংলাদেশের রাজনীতিতে একটি ইতিবাচক দিক বয়ে আনবে এবং বাংলাদেশের মানুষ যারা রাজনীতির সাথে জড়িত কিংবা সাধারণ মানুষ, তারা এই বিএনপির মহাসচিবের ইবনে সিনা হসপিটালে গমন কিংবা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা নিয়ে তাকে দেখতে যাওয়ার এই অপূর্ব সুন্দর ঘটনাটি সারা বাংলাদেশের মানুষ সাধুবাদ জানাচ্ছে এবং রাজনীতির জন্য একটি সুবাতাস বলে সবাই আলোচনা করছে। স্যালুট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এবং বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলামকে, সেই সাথে জামাতে আমির ডক্টর শফিকুর রহমানকে। জামাত আমিরকে মির্জা ফখরুল বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বেশ ওরিড, আপনার অসুস্থতার খোঁজ খবর নিতে তিনি আমাকে ফোন করেছিলেন, আপনার আশু সুস্থতা কামনা করেছেন। তখন জামাত আমির বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকেও আমার পক্ষ থেকে সালাম দেবেন। তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অসংখ্য ধন্যবাদ এবং পাশাপাশি জামাতে আমির ডক্টর শফিকুর রহমান এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা এমনই রাজনীতি দেখতে চাই যে প্রতিপক্ষ এক দল আরেক দলকে সম্মান করবে,
রাজনীতির সময় রাজনীতি করবে, শালীন ভাষায় ভদ্রতার সহিত বক্তব্য রাখবে এবং এক দলের প্রতি আরেক দলের যে সম্মান, যে শ্রদ্ধাবোধ, যে সহিষ্ণুতা, সেগুলো প্রদর্শন করবে। আমরা বাংলাদেশি মানুষ এরকম রাজনীতি দেখতে চাই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।